আজ আমি তন্ত্র চর্চার অত্যন্ত উচ্চ মার্গ নিয়ে আলোচনা করব এবং সেই উচ্চ মার্গে যিনি বিচরণ করেন তিনি হলেন ভগবান শিব। আর ভগবান শিবের যে অষ্টভৈরব, সেই অষ্টভৈরবের অন্যতম রূপ তিনি হলেন অঘোর ভৈরব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে অঘোর ভৈরবের সাথে পরিচয় করাবো। অঘোর ভৈরব হলেন ভগবান শিবের এক তীব্র এবং শক্তিশালী রূপ, এবং এই রূপ তন্ত্র এবং অঘোর সম্প্রদায়ের সাথে গভীরভাবে জড়িত। অঘোর শব্দের অর্থ কি জানেন? অঘোর শব্দের অর্থ হলো যা ভয়ঙ্কর নয় বা যা ভয়ের ঊর্ধ্বে, এমন একটা অবস্থার প্রতীক যেখানে শুভ অশুভ, শুদ্ধ অশুদ্ধ সমস্ত দ্বন্দ্ব বিলুপ্ত হয়ে যায়। অঘোর ভৈরব এমন একটা শক্তির প্রতীক যা মানুষের মোহ মায়া, সমাজের বন্ধন ও সীমাবদ্ধতা থেকে মুক্ত করে আধ্যাত্মিক মুক্তির দিকে নিয়ে যায়। অঘোর ভৈরব হলো তন্ত্র শাস্ত্রে অষ্টভৈরবের অন্যতম রূপ। এই রূপ জাগতিক এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। তন্ত্রে অঘোর ভৈরবকে ভয়, মোহ, অহংকার, পার্থিব বন্ধন থেকে মুক্তকারী দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। অঘোর ভৈরবের যে অদ্বৈত ভাব, সেই অদ্বৈত ভাব আমাদের শেখায় যে জগতের প্রত্যেকটা বস্তুই একটা শক্তির অংশ, তাই কিছুই অপবিত্র নয়। অঘোর ভৈরব হলো ভয় মুক্তির এক স্বরূপ। শ্মশান সাধনা, অন্ধকার, রহস্যময় শক্তি, প্রতিটা ক্ষেত্রে ভয়কে কাটিয়ে তুলে অঘোর ভৈরব আমাদেরকে আলোর দিকে যাওয়ার মূল শিক্ষা দেন। জীবনের যে রূপান্তর অবস্থা, আমরা অঘোর ভৈরবের সাধনার মধ্য দিয়ে আত্মার উন্নতি, জ্ঞান লাভ সমস্ত কিছু যেমন করতে পারি, তেমনি সুরক্ষা কেউ কিন্তু আনতে পারি। আমাদের জীবনের যে নেগেটিভ এনার্জি, ভূত প্রেতের উপদ্রব, মানসিক সমস্যা এবং অন্যান্য যে তন্ত্র দোষ, সমস্ত তন্ত্র দোষকে মুক্তি করে হচ্ছে অঘোর ভৈরব। অঘোর ভৈরবের অন্যতম সাধনা হচ্ছে সব সাধনা, যা শ্মশানে করা হয়। পঞ্চমকারের সাধনা, মদ, মাংস, মাছ, মুদ্রা, মৈথুন, যা মোহমায়ার বন্ধন থেকে মুক্তি দেয়। আর অঘোর ভৈরবের মন্ত্র জপ মানসিক শান্তি, আত্মাকে মুক্তি দেয়। শিব পুরাণ অনুযায়ী বলা হয় ব্রহ্মা একবার তার অহংকারের দ্বারা অভিভূত হয়েছিলেন। তার এতটাই অহংকার হয় যে ভগবান শিব প্রচণ্ড রুষ্ট হন এবং ভগবান শিব ভৈরব রূপে আবির্ভূত হন এবং ব্রহ্মার একটা মস্তক ছেদন করেন। ব্রহ্মার এই মস্তক ছেদনের মধ্য দিয়ে ভগবান শিব ভৈরব রূপ ধারণ করে অহংকারের বিনাশ এবং সত্যকে প্রতিষ্ঠা করেছেন। অঘোর ভৈরবের সাধনা শ্মশান, মৃত্যুর সাথে যুক্ত। মানব জীবনের সবথেকে সত্য উপলব্ধি সেটা হচ্ছে মোহ মায়া থেকে মুক্তি। বলা হয় একবার গুরু দত্তাত্রেয় অঘোর ভৈরবের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। গুরু দত্তাত্রেয় যখন অঘোর ভৈরবের সাধনা করেন এবং সেই সাধনার মধ্য দিয়ে আধ্যাত্মিক লাভ করেন এবং সেই আধ্যাত্মিক লাভের মধ্য দিয়ে তার মধ্যে যে প্রকৃত স্বরূপ তৈরি হয়েছিল, প্রকৃত জ্ঞান লাভ তখনই সম্ভব যখন ব্যক্তি মোহ মায়া, পার্থিব বন্ধন থেকে মুক্ত হন। দত্তাত্রেয়ের জ্ঞান লাভের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে সমস্ত মোহ মায়া থেকে আমরা মুক্ত হয়ে প্রকৃত স্বরূপ কি করে পেতে পারি। অঘোর ভৈরবের মন্ত্র যদি জপ করা হয় তাহলে ভয়, মোহ, বন্ধন থেকে মুক্ত পাওয়া যায়। ওম অঘরে ভয়ত ঘোরেভ ঘোর ঘোরে তরেভ सर्वेव सर्व सर्वेव नमस्ते अस्तु रुद्र रूपेव। এই মন্ত্র
উচ্চারণের মধ্য দিয়ে ভয়কে আমরা মুক্তি পেতে পারি, ভয় থেকে আমাদের জীবনের ঊর্জাকে পাওয়া যায়। অগর ভৈরবের সাধনা শুধু তান্ত্রিক জ্ঞানের জন্য নয়, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণভাবে তাৎপর্য রয়েছে। ধরুন আমাদের মানসিক স্বাস্থ্যের কথা বলুন, ভয়ের বিরুদ্ধে সাহস অর্জন, ভৈরব মন্ত্র, ভৈরব কবচ, ভৈরব ধ্যান, অবসাদ, উদ্বেগ, মানসিক চাপ সমস্ত দিক থেকে যারা পর্যদস্ত রয়েছে সেখান থেকে যেমন দূর করে, তেমনি সামাজিক শৃঙ্খল, সমাজের অযৌক্তিক বিধিনিষেধ থেকে মুক্তির পথ নিয়ে যায়, আধ্যাত্মিক উন্নতি ঘটায়, পার্থিব মোহমায়ার ঊর্ধ্বে উঠে জীবনকে সফল করতে সাহায্য করে, মানসিক স্থিরতা, চেতনার বিস্তার ঘটায়। এবং শুধু তাই নয়, চাকরি ক্ষেত্র হোক, কর্মজীবনের উন্নতি হোক, ব্যবসায় সাফল্য হোক, যে কোনো জায়গায় যেখানে নির্ভীকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেখানে আত্মবিশ্বাসের দরকার লাগবে, যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার দরকার লাগবে, সেখানেই অগর ভৈরব আপনাকে সেই রাস্তায় নিয়ে যায়। সাফল্য ব্যর্থতার ঊর্ধ্বে ওঠাতে শেখায়, জীবনের উত্থান পতনকে গ্রহণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে সফলতার রাস্তাকে তৈরি করতে শেখায়। সামাজিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অগর ভৈরবের সম্পর্ক রয়েছে। সমস্ত জীবকে সম্মান করা, জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, স্বাধীন সত্যনিষ্ঠা জীবন ধারণ করা। কারণ ভগবান শিব হচ্ছে আত্মবলা, স্বাধীন চেতা। তাই ভ্রান্ত আশঙ্কা, সমাজের ভ্রান্ত ধারণা থেকে অঘোর ভৈরব মুক্তির দিকে নিয়ে যায়, আপনাকে যুক্তিবাদী করে তোলে, আপনার নিজের রাস্তা, সফলতার রাস্তাকে তৈরি করতে শেখায়। সামাজিক উন্নতি, সাংসারিক ক্লেশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে অগর ভৈরব সফলতার দিকে নিয়ে যায়। সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, এনার্জি হিলিং হোক। কারণ তান্ত্রিক হিলিংয়ের মধ্য দিয়ে যে শব্দ তরঙ্গ বা সাউন্ড থেরাপি এবং মন্ত্র জপের মধ্য দিয়ে মানসিক এবং শারীরিক সুস্থতাও কিন্তু অর্জন করা যায়। যা কিছু আপনার জীবনের নেতিবাচক শক্তি আছে, যে সমস্যা দিয়ে আজকে আপনার জীবন জর্জরিত, সমস্ত কিছু থেকে মুক্তি করার রাস্তা অঘোর ভৈরবের কাছে আছে। তাই অঘোর ভৈরব কেবল একজন দেবতা নন, বরং এক জীবন দর্শন, যা আপনাকে, আমাকে, সবাইকে শেখায় ভয়, অহংকার, মোহমায়ার বন্ধন থেকে কি করে মুক্ত হতে হয়। আপনার জীবনে যা কিছু কষ্ট থাকুক, যা কিছু সমস্যা থাকুক, সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে অঘোর ভৈরবের শরণে আসুন। দেখবেন আপনার জীবনের সফলতা, অঘোর ভৈরব আপনাকে আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন। তাই অঘোর ভৈরবের শরণাপন্ন হন, জীবন অত্যন্ত ভালো থাকবে। শিবের রূপ অঘোর ভৈরব, এই অঘোর ভৈরবকে নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের প্রত্যেকের আমি কমেন্ট চাই, এবং কমেন্টের সাথে সাথে ভগবান শিবকে অবশ্যই স্মরণ করবেন এবং হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও যদি আরও বেশি করে পেতে চান, আর শুধু তাই নয়, আপনারা আর কি তন্ত্রের কোন বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভবিষ্যতে তার উপর ভিডিও বানাবো। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান কিংবা তন্ত্রের অন্য কোনো অধ্যায় নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেটা হয় আপনাদের জন্য আমার প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।